গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখি আমাদের গাছে অনেক ফুল ফুটেছে। তো খুব ভালো লাগছে ফুলগুলো, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর তারপর দেখো, আমি স্নান সেরে পুজো দিয়ে তারপর চলে গেছি শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে। আজকে আমাদের ওখানে পাড়াতে শীতলা মায়ের পুজো, বাৎসরিক পুজো অনুষ্ঠান হবে। তার জন্য আমরা রাত্রেবেলায় পান্তা করে রেখেছি। দিনের বেলায় তো রান্না করতে নেই, তার জন্য দেখো এই যে আমি আর আমার বর চলে এসেছি। আর বাবান তো স্কুলে, তো ও মিষ্টি নিয়ে নিচ্ছে। আমরা এই মিষ্টিগুলো নিয়ে মায়ের কাছে দিয়ে পুজো ডালাটা দিয়ে তারপরে আবার স্কুলে যাব। তো দেখো, আমি শীতলা মায়ের কাছে পুজোটা দিয়ে দিচ্ছি। তো প্রত্যেক বছর না অঞ্জলি দিই, কিন্তু এবার আর হবে না, কারণ আগামীকাল হচ্ছে মাদার্স ডে, 10 মে। তো যেহেতু সেদিন সানডে পড়েছে, তার জন্য 9 মে ওখানে আর কি আমাদের মাদার্স ডে সেলিব্রেশন করবে। তার জন্য সব মায়েদের ডেকেছে। যদি আমায় না ডাকতো তাহলে আমি যেতাম না, আমি মায়ের কাছে পুজো দিতে পারতাম। তাই মাকে বললাম, মা এবার তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে পুজো দিতে পারলাম না, কিন্তু তুমি রাগ করো না মা, আমি তো মাঝে মাঝেই তোমার কাছে এসে পুজো দিয়ে যাই, কিন্তু তোমার বাৎসরিক পুজোতে করতে পারলাম না, পুজো দিতে পারলাম না। তারপরে ওখানে জেঠিমা বসেছিল, তো জেঠিমা বলছে, মামা আসো বসো। আমি বললাম, না মা, না জেঠিমা, আমি এখন ছেলেকে স্কুলে আনতে যাব, যেতে বলেছে, তার জন্য আমি পুজোটা দিয়ে চলে যাচ্ছি। এরপর তৃষানের ঠাম্মি আসবে। তারপর দেখো স্কুলের সামনে চলে গেছি। তারপর আমি আর তৃষানের পাপা যেহেতু একসঙ্গে গেছি, তো আমাকে বলছে বারবার, আমাকে আইসক্রিম খাও, আইসক্রিম খাও। এই করতে করতে দেখো লাস্ট অবধি ওই আমাকে আইসক্রিম কিনে দিল। তারপর দেখো বাবানের স্কুলের গেট খুলেই গেছে, এবার আমাদেরকে ডাকবে আর আমরা যাব। তো আমি বললাম যে আমি একটা আইসক্রিম খাবো, তো আমি যেই নামটা বললাম ও সেই আইসক্রিমটা আমায় কিনে দিল। তারপর দেখো কিনে দেওয়ার পর আইসক্রিমওয়ালা খুঁজেই পাচ্ছে না, খোঁজার পর আইসক্রিমটা দেওয়া হবে। তো অনেক দিন পর আমি আর বর দুজনে মিলে একটু স্কুলের সামনে আইসক্রিম খাবো। তো ওই যে বাবানদের স্কুলের গেটও খুলে গেছে, এক্ষুনি আমাদেরকে ডাকবে। তারপর দেখো একটা প্রোগ্রাম হবে। তো ওরা আজকে মাদার্স ডে সেলিব্রেশন করবে, একটা মায়েদের উদ্দেশ্যে একটা গান চালিয়েছে, তো সেটাতে বাচ্চাগুলো পারফরমেন্স করবে। তো আমার বাচ্চা দেখো সামনেই রয়েছে, এই যে বেবিটা ঝুঁটি বাঁধা, তার পাশে তৃষানবাবু রয়েছে। কিন্তু তৃষানবাবু কী করছে দেখো, সব বাচ্চারা নাচছে, ও কিন্তু একবার শুধু প্রণাম করে নিল। তারপর দেখো ওই চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কিছুই করছে না। আর শুধু মাঝখানে শুধু কোথায় বক্স আছে সেটাই দেখে যাচ্ছে। আসলে যার নজর যা তাই, কোথা থেকে বক্সটা বাজছে ওকে সেটা দেখতে হবে। ওর ওটা নজর নেই যে গান করছে সবাই, সেটা করতে হবে, মানে সবাই নাচ করছে গানের তালে তালে, সেটা করতে হবে, কিন্তু ওর একদমই নজর নেই। তো আমি জানি না। তো এই তো সবে স্কুলে ভর্তি হয়েছে, সবে 1 মাস মতন স্কুলে আসছে। তো আশা করছি আস্তে আস্তে সব ভালোই হবে, ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো তোমরা সবাই তৃষানবাবুকে আশীর্বাদ করো, তৃষানবাবু যেন অনেক ভালো মানুষ হয়, বড় হয়, ভালো করে পড়াশোনা শেখে, সবাইকে সম্মান দিতে পারে। তো এগুলোই আমি চাইবো। তো তারপর দেখো ওরা একটা হ্যান্ড স্কার্ট বানিয়েছে, তো সবার মাম্মাকে দিয়ে হ্যাপি মাদার্স ডে বলছে। তো এটা ওদের ম্যাম, আর যে বাবান পাশে দাঁড়িয়ে আছে, তো এবার আমাকে দেবে, তো আমাকে দিয়ে চলে আসবে। নিয়ে চলে আসলাম ওকে। তারপর দেখো ও আমাকে এসে বলছে, মা জানো তো আমি একটা লাভ এঁকেছি, আই লাভ ইউ এঁকেছি। আমি বলছি, কোথায় তোমার আই লাভ ইউ দেখি। তারপর ওর ওই ফাইলটা বের করে দেখো আমাকে দেখাচ্ছে, বাবান এটা কালার করেছে। তো স্কুলে টুকটাক ওদের অ্যাক্টিভিটিসগুলো যেগুলো করাই, সেগুলো বাড়িতে সপ্তাহে 1 দিন করে দেখার জন্য দেয়। তো আমিও চেক করে সিগনেচার করে তারপরে দিয়ে দিই। এই যে বাবান আমাকে দেখাচ্ছে, দেখো স্কুল থেকে এসে ড্রেসটাও পর্যন্ত ছাড়েনি। তো এই যে এখন ওদেরকে এই প্যাটার্নগুলো শেখাচ্ছে। তারপর এফ ফর ফিশ, ফগ, এইসব ফ্যান, এইসব কিছু শেখাচ্ছে, তো কিছু কালারও করাচ্ছে। তো আজকের মতো
এটাই ভাবছিলাম ভিডিওটা শেষ করে দিই, তারপর ভাবলাম না তোমাদেরকে একটা মজার কথা বলা হোক। আজকে দেখো বাবান মাস্ক মেলন আঁকতে বসেছে। আজকে ওর টিফিনে আমি মাস্ক মেলন দিয়েছিলাম, জানো তো ও একটাও খায়নি, পুরো গোটা টিফিন বক্সটা ফেরত নিয়ে এসছে আর বলছে মা ম্যাম বলেছে বাড়ি থেকে খেতে। আমি ভাবলাম যেহেতু ওর খাবারটা পছন্দ হয়নি ফুডসটা, তার জন্য হয়তো বাড়িতে এসে খাবে। তো বাড়িতে এসে খাওয়ানোর চেষ্টা করলাম, কিছুতেই খেলো না, কারণ ওর একদমই পছন্দ হচ্ছে না মাস্ক মেলনটা।